ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। বলেন আল্লাহু আকবার। সূরা দাহার 29 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ইন্না নিশ্চয় আমি বা আমরা, হাদাইনাহুস সাবিলা সত্য সঠিক পথ আমি দিয়েছি, ইম্মা শাকিরা হয় তারা কি করুক, তারা কৃতজ্ঞতা প্রকাশ করুক, ওয়া ইম্মা কাফুরা অথবা তারা অকৃতজ্ঞতা প্রকাশ করুক। ঘোষণাকার বলেন, ঘোষণাকার। তাহলে আল্লাহ নিজেই বলছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন। সূরা বালাদ 30 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক 10 নম্বর আয়াতে কারিমায় ডাক দিয়ে বললেন, আমি দুইটা পথ দেখিয়েছি, দুইটা পথের সন্ধান দিয়েছি। এই দুইটা পথের মধ্যে একটা পথ হলো আল্লাহর পথ। কার পথ বলেন? একটা হচ্ছে আল্লাহর পথ, 2 নাম্বার হচ্ছে শয়তানের পথ। একটা দল আছে আল্লাহর দল, হিজবুল্লাহ। বলেন কার দল? 2 নাম্বার হলো শয়তানের দল, হিজবুশ শয়তান। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দলের পরিচয় দিতে গিয়ে বলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। বলেন আল্লাহু আকবার। সূরা মুজাদালা 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ পাক তো নিজে লিখে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডিসাইড করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি এবং আমার রাসূল বিজয়ী। বলেন বলেন, আমি এবং আমার রাসূল বিজয়ী, সফলতা অর্জন করবে, বিজয় লাভ করবে। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন প্রবল পরাক্রান্ত ক্ষমতাধর এবং সম্মানিত। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতা রাখেন, সমস্ত কিছুর উপর প্রভাব আছে, তিনি কে? আমার ভাইরা, এই সকল মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিজয়ী হবে, যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে, যারা সফলতা অর্জন করতে পারবে, এই সকল মানুষদের পরিচয় আমার আল্লাহ তুলে ধরলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। এটাও সূরা মুজাদালা 22 নম্বর আয়াতে কারিমা 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার গোলামেরা, হে পৃথিবীবাসী, আমার মানুষেরা, তোদের কি অহংকার করার কিছু আছে নাকি? আমি তো তোদেরকে সৃষ্টি করেছি, আমি তো তোদেরকে বানিয়েছি, এরপরেও তোরা আমার হুকুমগুলো গলা টিপে টিপে হত্যা করে দিস, আমার হুকুমগুলো তোরা মানিস না। কেমনে, কিসের জন্য, কোন কারণে, কোন অনুভূতিতে তোরা, কোন সক্ষমতার কারণে
আমার হুকুমগুলো তুই মানিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বান্দার জন্য এতগুলো বিধান দিলেন। বান্দাকে বললেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সব কিছু দিয়েছি, আর তোরা মনে করিস যে আমি আল্লাহ তোদেরকে চলার জন্য কোনো গাইডলাইন দেই নাই। বলেন, আল্লাহ কি দেন না আমাদেরকে গাইডলাইন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال تعالى في آية الأخرى من كتاب المبين هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. صدقت يا رب العالمين. ঐতিহ্যবাহী ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদায়ের মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে খড়েরদায়ের মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বিরাট ইসলামী জালসার সামনে উপবিষ্ট দিনপ্রিয় ইসলাম প্রিয় আমন্ত্রিত স্বাগত দিনদার মুসলমান ইমানদার ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে থাকা আবেদা সালেহা সরল মনা শ্রদ্ধেয়া মুমিনা মা এবং বোনেরা, সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হলো কবরস্থানে সালাম দিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? শুরুতেই যদি কষ্ট হয়, শুরু না করতেই যদি এমন হ্যাপসে যান সব, তাহলে হবে? মনে হচ্ছে আগেই সব জান টান বাড়া গেছে। হ্যাঁ, আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল নাকি? এখন তো আওয়াজ আরো বেশি দিতে হবে। আজরাইলকে যারা দেখছে তাদের হিসাব আলাদা। তো আওয়াজ কি আসতে মুসলমানদের না জোরে? বলেন বলেন, এরকম আওয়াজ হলে হবে? বাড়ির থেকে বলে দিচ্ছে নাকি যে কথা বেশি বলা যাবে না, জোরে কথা বলা যাবে না, বলতে মানা? ওই যে আগের মতো নাকি অবস্থা যে চোখ আছে দেখবি, কান আছে শুনবি, মানে দেখবি শুনবি, কোনো কিছু বলবি না, বিপদে ঝক্কি ঝামেলার ভিতর পড়বি না, এমন? সালামের জবাবটা কোনো সময় তো জোরে দেওয়াতে সমস্যা ছিল না, বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই?
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। ভালো রাখতে পারেন তিনি কে? ভালো যিনি রাখেন তিনি কে? সমস্ত কিছুর মালিক তিনি কে? আমাদের স্রষ্টা কে? আমাদেরকে আজকে এখানে সুন্দর করে বসার জন্য এত সুন্দর আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আমাদের বসার জন্য সুযোগ করে দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? এই জন্য শুকরিয়া আদায় করব কার? যিনি সমস্ত কিছু করতে পারেন, যার হাতের মুঠোয় সব কিছু, বলেন ঠিক কিনা? তার প্রশংসাই করব। যার প্রশংসা করলে, যিনি প্রশংসিত জিনিসের মধ্যে যে বিষয়ের উপরে প্রশংসা করা হয়, কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, শুকরগুজার করা হয়, সেই নিয়ামতটা আল্লাহ পাক বাড়িয়ে দেন, তাহলে প্রশংসা করব সে মহান মুনিবের, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা যে এখানে আসতে পেরেছি, এতে আপনারা খুশি না বেজার? আজকে একটু বৃষ্টি ভেজা আবহাওয়া, দুপুরে মনে হচ্ছিল যে আবহাওয়াটা একটু আমাদের প্রতিকূলই যাবে। তো যা হোক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে সকলে সমস্বরে উঁচু আওয়াজে আল্লাহ পাকের শেখানো ভাষায় হৃদয়ের সমস্ত ভাব একটু উজাড় করে দিয়ে সকলেই সকলের অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনেতা বিশ্বনবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু আমাদেরকে না, যা কিছু আছে আমরা দেখি আর দেখি না, সমস্ত কিছুর মালিক খালিক তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কি কোনো শেষ আছে বলেন তো? আল্লাহ পাক কি মারা যাবেন? মারা যাবেন কি? তাহলে আল্লাহ পাক চিরঞ্জীব, চিরধারক, বাহক। আর কেউ আছে? বলেন বলেন, আর কেউ আছে নাকি? কোরআন থেকে আমরা দেখে আসি, মহান আল্লাহ কোরআনে কারিমের ভিতরে ডাক দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 3 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠায় 255 নম্বর আয়াতে কারিমের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, আয়াতুল কুরসি যেটাকে বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নিজে ঘোষণা করেছেন, আল্লাহ, আল্লাহ তো তিনি লা ইলাহা, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো প্রতিপালনকারী আর কেউ নাই, যিনি ছাড়া বানানেওয়ালা কোনো কিছু কেউ নেই, এবং যিনি ছাড়া সৃষ্টিকর্তা কেউ নেই, যিনি ছাড়া তোমাদের চাহিদা পূরণ করনেওয়ালা কেউ নেই, তোমাদের বিপদ দূরকারী আর কেউ নাই, তোমাদের দোয়া শ্রবণকারী আর কেউ নাই। তিনি হচ্ছেন আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন চিরঞ্জীব, যার কোনোদিনও শেষ নাই। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের বৈশিষ্ট্য, নিজের ক্ষমতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করতেছেন। এই আয়াতুল কুরসি এমন একটি আয়াত, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বৈশিষ্ট্য, তার 10টা স্বতন্ত্র ক্ষমতার কথা আলাদা আলাদাভাবে পরিপূর্ণ বাক্য হিসেবে আল্লাহ পাক এই আয়াতুল কুরসির মধ্যে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আয়াতুল কুরসি এমন একটি আয়াত, এই আয়াতে কারিমা যদি কেউ প্রত্যহ ফরজ সালাত আদায় করার পরে, তথা 5 ওয়াক্ত ফরজ যে নামাজটা বাধ্যতামূলক, সেই নামাজের পরে যদি কেউ পড়ে নেয়, তাহলে সে যদি মুসলমান ইমানদার হয়, তাহলে তার মরতে বাকি আর জান্নাতে যেতে বাকি থাকবে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কালকে সকালে বলেন, হ্যাঁ, মন চায় না সুবহানাল্লাহ বলতে? সন্তুষ্ট হতে পারেন নাই? 5 ওয়াক্ত পাঞ্জেখানা ফরজ নামাজ আদায় করার পরে কোন বান্দা যদি আয়াতুল কুরসিটা পাঠ করে নেয়, তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার একমাত্র জান্নাতে যাওয়া বাকি হলো, জান্নাতে যাওয়ার অন্তরায় হলো, পর্দা হলো, সেইটা মৃত্যু। সুবহানাল্লাহ বলেন।
তাহলে মরতে বাকি, জান্নাতে যেতে বাকি নাই, ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে বলি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা ক্ষমতার কথা, স্বতন্ত্র ক্ষমতার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন পরিপূর্ণ বাক্য আকারে। এটা কোনো আধা বাক্য না, আল্লাহ পাক পরিপূর্ণ এক একটি বাক্য দান করেছেন। এখন কেউ শুধু পড়েই গেল, মুখস্থ করে ফেললো, জীবনভর শুধু পড়ে গেল, কিন্তু বান্দা একদিনও দেখলো না এর মধ্যে কি আছে। আমরা তো কোন জায়গায় বা আমরা পড়তে গিয়ে পড়েছি, হাদিসের মধ্যে দেখেছি, পড়েছি, এই জিনিসের এই সওয়াব, সেই জিনিসের সেই সওয়াব। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ দেন তিনি কে? তাহলে এবার আপনাদেরকে আমি বোঝানোর স্বার্থে বলি, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি আত-তুহুরু শাতরুল ঈমান ওয়া সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলিআনি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই হাদিস শরীফের মধ্যে সর্বপ্রথম পবিত্রতার অর্জনের কথা বলছে, যে পবিত্রতা জিনিসটা কি? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ যে ব্যক্তি বলবে তার আমলের পাল্লাটা পরিপূর্ণ করে দেন তিনি কে? আর সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুইটা যখন কেউ বলে, তাহলে তামলিআনি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যতগুলো জায়গা ফাঁকা থাকে সমস্ত জায়গায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন তিনি কে? বলেন তিনি কে? এবার আসুন আসল কথায়। আপনি জীবনভর সুবহানাল্লাহ বলে গেলেন, জীবনভর আপনি আলহামদুলিল্লাহ বলে গেলেন, জীবনভর আপনি আয়াতুল কুরসি ফরজ নামাজের পর পড়ে নিলেন, এই আমলগুলো আপনি করলেন, কিন্তু এই আমল করতে গিয়ে আপনার জীবনে একদিনও মনে হলো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর এর অর্থটা কি? একদিনও আপনি ভাবলেন না আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি ঘোষণা করেছেন, কি বিষয় আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন, এখানকার কোন জিনিসটা আমাকে মেনে নিতে হবে, কোন পথে আমাকে চলতে হবে, আমার আল্লাহ কোন নির্দেশনা দিচ্ছেন। জীবনভর আপনি এটা পড়েই গেলেন, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন আল্লাহ যিনি সমস্ত কিছুর ইলাহ। বলেন, ইলাহ হলেও ইলাহর অনেকগুলো অর্থ হয়। এই ইলাহ যদি আপনি যদি মেনে নেন, তাহলে আপনাকে সর্বপ্রথম আপনাকে মেনে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাকে সৃষ্টি করেছেন, যেমন আমাকে এই আসমান জমিন বানিয়েছেন, এর মধ্যে আমারে ঠাঁই দিয়েছেন, এই জায়গাটা কার? বলেন, আল্লাহর জমিনের মধ্যে আমি জায়গা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ক্বালিলাম মা তাশকুরুন। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর আয়াতে কারিমা এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, আর আমি আমার এই জমিনের মধ্যে তোমাদেরকে অবশ্যই জায়গা দিয়েছি। কার জমিনে? বলেন, কে আমাদেরকে ঠাঁই দিয়েছেন? আল্লাহ পাক ঠাঁই দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম, তোমাদেরকে আমি এই জমিনের মধ্যে, আমার জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে থাকার জায়গা দিয়েছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, আর আমি তোমাদেরকে কি করেছি? তোমাদের রিজিকের ব্যবস্থা, তোমাদের খাদ্যখানা যা কিছু দরকার প্রয়োজনগুলোর ব্যবস্থাপনায় রয়েছেন তিনি কে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ায় থাকার জায়গা করে দিলেন এবং আপনার প্রয়োজনগুলো আপনাকে আল্লাহ পাক রিজিক দান করলেন।
এগুলো দান করার পর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কলিলাম মা তাশকুরুন। তবে আফসোসের বিষয় হচ্ছে তোমরা খুব স্বল্প পরিমাণেই, একেবারে খুবই নগণ্য, একেবারেই কম পরিমাণ, কলিলা এটা পরিমাণই তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন, আল্লাহ পাক আমাদেরকে নিজের জমিনের মধ্যে ঠাঁই দিলেন। কথা বলেন, মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে ঠাঁই দিলেন। তাহলে জমিনটা বানালেন তিনি কে? এই জমিনে ঠাঁই দিয়েছেন আমাদেরকে তিনি কে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজেই সব কিছু করলেন, নিজেই ঠাঁই দিলেন। আর আমরা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে যে বিধানগুলো এসেছে সেগুলো আমরা একটাও মানতে রাজি নাই। বলেন, এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, ইলাহ মানতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন বানিয়েছেন, এরপরে হচ্ছে মানুষকে সৃষ্টি করেছেন, এরপরে তার জমিনের মধ্যে মানুষদেরকে ঠাঁই দিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অগণিত অসংখ্য নবী রাসূলদেরকে প্রেরণ করলেন। যুগে যুগে নবী রাসূলরা এসে দাওয়াত দিতে থাকলো, ভীতি প্রদর্শন করতে থাকলো, সতর্ক করতে থাকলো। মানুষেরা সবাই কি করতে থাকলো? দুনিয়ায় আসার পরে এই দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে মোহগ্রস্ত হয়ে গিয়ে নিজেরা আল্লাহ পাকের আইনগুলোকে লঙ্ঘন করা শুরু করে দিল। আমার ভাইয়েরা একটু কান লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন যে আল্লাহ তো তিনি, যিনি হলেন ইলাহ। তার মানে ইলাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, যিনি বানাতে পারেন, কোনো কিছুই সারা যিনি সৃষ্টি করতে পারেন তিনি হলেন ইলাহ। কোনো কিছুর প্রয়োজন লাগবে না, কোনো উপকরণ দরকার নেই। কিন্তু মানুষের দিকে আপনি তাকান, এই মানুষেরা এই মাইক, এই যে মাউথপিস, এগুলো তৈরি করতে হলে, এরপরে এই জিনিসটা স্ট্যান্ডটা বানিয়েছে, এগুলো বানানো মানুষের পক্ষে অন্য কোনো কিছু, আল্লাহর দেওয়া কোনো জিনিসের সাহায্য ছাড়া কি সম্ভব? বলেন বলেন। তাহলে কোনো কিছুই বান্দা পারে না আল্লাহর দেওয়া জিনিস ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন লোহার খনি দান করেছেন। বলেন, আল্লাহ লোহা দিয়েছেন। এরপরে এই যে মানুষেরা, মেয়ে লোকেদের গহনা, এগুলো বানায় দেওয়া হয়। এই জিনিসগুলো কোথায় পাওয়া যায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খনি আকারে, মাটির মধ্যে খনিজ সম্পদ আকারে দিয়েছেন। বলেন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। বান্দাকে কোনো জিনিস বানাইতে হলে আমার আল্লাহর দেওয়া এই জিনিসগুলোর সাহায্য নিতে হয়। এটা ছাড়া কোনো কিছুই সে করতে পারে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই কারোরই দরকার হয় না। আমার আল্লাহ নিজেই যদি কোনো কিছু সৃষ্টি করতে চান, শুধু বলবেন কুন ফায়াকুন, হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষমতা আল্লাহর আছে না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন, আমাদের থেকে আবার আমাদের সন্তানাদিরা আসে পৃথিবীর বুকে। কত মানুষের জন্ম হয়। এই মানুষগুলোকে জন্ম দেওয়ার পরে এই মানুষেরা যখন আবার মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে এই মানুষদেরকে কি আল্লাহ পাক আবার বানাতে পারবেন না? আল্লাহ পাক আবার তুলতে পারবেন না। কিন্তু কাফের বেঈমানেরা বিশ্ব নবীর কাছে এসে বলতো, হে মুহাম্মদ, আবার এই যে জিনিসটা তোমাকে দেখায়, হাড় হাড্ডি গুলো গলে গেছে, পচে গেছে, বর্ষীভূত হয়ে গেছে, ওইটা গোড়া করে হাতের উপর দিয়ে ফু দিয়ে বলে, হে মুহাম্মদ, এটা থেকে কি আবার নতুন করে বানানো সম্ভব? এখান থেকে কে আবার সৃষ্টি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা যখন এসে বলে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ এটা বানাবেন এবং তোরেও বানাবেন, আর তোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ প্রথমে কোনো জিনিস সৃষ্টি করেছেন, পরবর্তীতে সেই জিনিসটা সৃষ্টি করতে, বানাতে কি তার অনুরূপ জিনিস বানাতে তার কি আর কোনো কষ্ট হওয়ার কোনো বিষয় আছে? থাকতে পারে কি? তাহলে আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে ঠাঁই দিয়েছেন। এরপরে তিনি আমাদেরকে বললেন যে ইলাহ হলেন তিনি, তার মানে ইলাহ হলেন খালিক, মালিক, রাজ্জাক। এরপরে হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আইন দিতে পারেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিতে পারেন, তার মানে আল্লাহ পাকের হুকুম করার ক্ষমতা আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার গোলামেরা, হে পৃথিবীবাসী, আমার মানুষেরা, তোদের কি অহংকার করার কিছু আছে নাকি? আমি তো তোদেরকে সৃষ্টি করেছি, আমি তো তোদেরকে বানিয়েছি। এরপরেও তোরা আমার হুকুমগুলো গলা টিপে টিপে হত্যা করে দিস, আমার হুকুমগুলো তোরা মানিস না। কেমনে, কিসের জন্য, কোন কারণে, কোন অনুভূতিতে, তোরা কোন সক্ষমতার কারণে আমার হুকুমগুলো তুই মানিস না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বান্দার জন্য এতগুলো বিধান দিলেন। বান্দাকে বললেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সব কিছু দিয়েছি, আর তোরা মনে করিস যে আমি আল্লাহ তোদেরকে চলার জন্য কোনো গাইডলাইন দেই নাই। বলেন, আল্লাহ কি দেন না আমাদেরকে গাইডলাইন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলার একটি পথ বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। বলেন আল্লাহু আকবার। সূরা দাহার 29 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ইন্না, নিশ্চয় আমি বা আমরা, হাদাইনাহুস সাবিলা, সত্য সঠিক পথ আমি দিয়েছি, ইম্মা শাকিরা, হয় তারা কি করুক, তারা কৃতজ্ঞতা প্রকাশ করুক, ও ইম্মা কাফুরা, অথবা তারা অকৃতজ্ঞতা প্রকাশ করুক। ঘোষণাকার, বলেন ঘোষণাকার। তাহলে আল্লাহ নিজেই বলছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন। সূরা বালাদ 30 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক 10 নম্বর আয়াতে কারিমায় ডাক দিয়ে বললেন, আমি দুইটা পথ দেখিয়েছি, দুইটা পথের সন্ধান দিয়েছি। এই দুইটা পথের মধ্যে একটা পথ হলো আল্লাহর পথ। কার পথ বলেন? একটা হচ্ছে আল্লাহর পথ, 2 নাম্বার হচ্ছে শয়তানের পথ। একটা দল আছে আল্লাহর দল, হিজবুল্লাহ। বলেন কার দল? 2 নাম্বার হলো শয়তানের দল, হিজবুশ শয়তান। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দলের পরিচয় দিতে গিয়ে বলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। বলেন আল্লাহু আকবার। সূরা মুজাদালা 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ পাক তো নিজে লিখে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডিসাইড করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি এবং আমার রাসূল বিজয়ী। বলেন বলেন, আমি এবং আমার রাসূল বিজয়ী, সফলতা অর্জন করবে, বিজয় লাভ করবে। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন প্রবল পরাক্রান্ত ক্ষমতাধর এবং সম্মানিত। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতা রাখেন, সমস্ত কিছুর উপর প্রভাব আছে, তিনি কে? আমার ভাইরা, এই সকল মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিজয়ী হবে, যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে, যারা সফলতা অর্জন করতে পারবে, এই সকল মানুষদের পরিচয় আমার আল্লাহ তুলে ধরলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم
উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون এটাও সূরা মুজাদালা 22 নম্বর আয়াতে কারিমা 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোকাবেলা করতে যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতায় মেতে ওঠে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে মেতে ওঠে, এই সকল মানুষরা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু, যদিও তারা হয় আবাহুম তাদের পিতা, আও আবনাআহুম তাদের সন্তানেরা হয়, আও ইখওয়ানাহুম তাদের ভাই ভাই সকল হয়, ভাইরা হয়, আও আশিরাতাহুম এবং তারা যদি তার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা হয়, যদি তারা জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা হয়, তাহলেও তারা কি করবে? ওই সকল মানুষদের সঙ্গ দেবে না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, তাদেরকে অভিভাবক মানবে না, ঠিক কিনা বলেন আমার ভাইরা? লা তাজিদু কওমাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে ওই সকল মানুষেরা তাদের নিজের পিতা, নিজের সন্তান, নিজের ভাইরা, নিজের একই গোত্রের একই বংশের জ্ঞাতি গোষ্ঠীর লোকজন হয়, যত কাছেরই লোক হয়, আও আশিরাতাহুম যদি নিজের বংশীয় লোক হয়, খুবই ঘনিষ্ঠ লোক হয়, তারপরেও তারা তাদেরকে কি করে না? গ্রহণ করে না। ওই সকল জনগণকে, ওই কওমকে তারা এড়িয়ে চলবে। এটা হলো আল্লাহর দলে থাকার হলো নমুনা। বলেন আমার ভাইরা, এরপর আল্লাহ বলেন ওই সকল মানুষদের অন্তরটার মধ্যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, ওই সকল মানুষদের অন্তরটাকে আল্লাহ পাক ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তাদেরকে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহমান। বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, ওই জায়গার মধ্যে আল্লাহর ওই সকল ইমানদার বান্দারা যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে, এই সকল মানুষদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিয়ে দেওয়ার পরে ওখান থেকে আর কোনোদিনও বের করবেন না। ওই নাজ নিয়ামতের মধ্যে ডুবে থাকবেন অনন্ত অনন্ত কাল ধরে। খালিদিনা ফিহা, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট। অরদুআন, আর ওই সকল মানুষেরাও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। তার মানে আল্লাহকে মেনে নিয়ে আল্লাহর দ্বীনের উপরে থাকতে পেরে তারা নিজেরা নিজেদেরকে ধন্য করেছে, আল্লাহর দেওয়া সমস্ত বিধিবিধানগুলোকে মেনে নিয়েছে, স্বেচ্ছায় সজ্ঞানে মেনে নিয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো আল্লাহ পাকের দলের লোক, এরাই হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ বললে পরে তো সমাজের ভিতরে এখন হয়তো এমন কোনো বাড়াবাড়ি নাই, কিন্তু বিগত কতগুলো বছরের ভিতরে হিজবুল্লাহ একটা আরবি শব্দ যা কোরআনে কারিমের ভিতরে রয়েছে। আর এই হিজবুল্লাহ আল্লাহর দলের অন্তর্ভুক্ত হওয়া প্রতিটি মানুষের জন্যই ফরজ, ঠিক কিনা বলে? প্রত্যেকটি
প্রত্যেকটি মানুষের তথা মানুষ যদি অন্য কোনো মানুষ অকৃতজ্ঞ হয়, আল্লাহ তো বলছেন হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যে হয় সে আমার দেখানো পথ সোজা পথে সে মেনে নিল, এ পথে চললো, সে কৃতজ্ঞতা প্রকাশ করলো, তার মানে আমার পথে থেকে আমার হুকুমাত মেনে নিয়ে আমার পায়ে সিজদা দিল, আমার সমস্ত বিধানের কাছে সে নত হয়ে গেল এবং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো, শুকরিয়া আদায় করলো। আর নয়তো ও ইম্মা কাফুর, আর নয়তো সে অকৃতজ্ঞ হোক। ওই অকৃতজ্ঞতার কথা আমি বলছি না, আমি বলছি যারা কৃতজ্ঞ, যে আপনারা যারা মাহফিলের প্যান্ডেলে আসছেন, বলেন তো এই মাহফিলে কি এটা প্রতিদিন হয় হওয়ার জিনিস? বলেন এই জায়গায় আর এ বছরে হবে? একটু আওয়াজ দেন মুসলমান, আওয়াজ দেন। আমার মহিলা প্যান্ডেল হয়নি? এখন যদি বলা যায় যে মা বোনেরা একটু আওয়াজ দেন, তাহলে এই আওয়াজটা যেখানেই থাকুক সেই প্যান্ডেল ওই জায়গা থেকে এখানে আসবে। আর মুসলমান এই ভাইয়েরা, ভাই বাবাজিরা, মানে এখানে যুবক ভাইরা আছে, দাড়ি পাকা চুল পাকা মুরব্বিয়ানা কেরামরা আছেন, তাহলে এই সবাই মিলে আবার কচি কাঁচা মাসুম বাচ্চা, কত ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে, তো এই সকল শিশু বাচ্চারা আছে, সবাই মিলে আওয়াজ, কেউই আওয়াজ দিতে চায় না। যদি সবাই মিলে একবার আওয়াজ দেয় তাহলে এই ময়দানটা কেঁপে উঠবে, বলেন ঠিক কিনা? তাহলে আওয়াজ হবে নাকি আওয়াজ বন্ধ থাকবে? এই রাজি আছেন আওয়াজ দিতে? এইবার একটু আপনাদেরকে একটু, মানে আপনারা ঘুম পারছেন বোঝা গেছে, চেতন ঘুম যাকে বলে, মানে জেগে থেকে থেকে ঘুম আছে না? না এরকম এই সব শরীরটা মনে হয় একবারে মেরে গেছে, থেমে গেছে, ঝুমছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুই দেখছেন। বলেন আল্লাহর কি ঘুম আছে? হ্যাঁ, আল্লাহর ঘুম নেই। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা আসে সে তন্দ্রাও আসে না। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ দেখছেন এখানে বসে কে কৃপণতা করে, দেখা যাবে। কৃপণতা করলেই খবর আছে না নাই? আর এখন কোন কৃপণতা চলবে ইসলামের পথে? ইসলামের ময়দানে আওয়াজের ক্ষেত্রেও কোন কৃপণতা চলবে? এই কণ্ঠ দিয়েছেন তিনি কে? এই কণ্ঠ দিয়ে আওয়াজ বের হবে কার? চিল্লায় বলুন মুসলমান, আবারও কার? তাহলে একবার বয়স্ক যারা, দাড়ি পাকা চুল পাকা বৃদ্ধ যে সকল বাবাজিরা আছেন, তারা একবার তাকবীর দিবেন। আজকে যাচাই করা হবে, আমি যাচাই করি এখন, পরবর্তীতে যখন আমাদের প্রধান আকর্ষণ প্রধান মেহমান আসবেন, যাতে আর কোনো কষ্ট না হয়, ওনার যাতে এরকম সবাইকে জাগিয়ে তোলা না লাগে। হ্যাঁ, আওয়াজ দিবেন নারায়ে তাকবীর। এইবার যুবক ভাইয়েরা এবার দিল বৃদ্ধ বাবাজিরা, তার মানে দাড়ি পাকা চুল পাকা, অর্থাৎ যারা একটু বয়স মানে 50-এর পার হয়েছে আর কি। এরপরে এর নিচে যারা আছেন 40 বা 30, 35, 40-এর ভিতরে যারা, নারায়ে তাকবীর। আপনারা কি অপ্রস্তুত ছিলেন আগের বার? হ্যাঁ, অপ্রস্তুত। মাশাআল্লাহ। তাহলে আওয়াজ তো এখন ভালোই হলো, প্রতিযোগিতাও হলো, এবার আওয়াজ দিল। মানে যুবক ভাইরা হাঁটতে চাচ্ছে না,